কবরের শাস্তি দেওয়া হবে। কি কবরের শাস্তি দেওয়া হবে? যারা জেনা ব্যভিচারে লিপ্ত থাকবে তাদেরকে তন্দুর চুলাতে জ্বালানি দেওয়া হবে, ভলভল করে আগুন উপরে উঠবে, আবার নিচে নেমে যাবে। চুলার ভিতরে থাকবে উলঙ্গ নারী পুরুষ, এরা হবে জেনাকার জেনাকারিনী। যুবক, তুমি যেটাকে প্রেম ভালোবাসা বোঝে 31 নাইটে বিশ্ব ভালোবাসা দিবসে তুমি যে দেহ ব্যবসা করেছ, তোমাদের জন্য কবরের শাস্তি আগুনের চুলাতে তোমাদেরকে জ্বালানো হবে। এটা হলো জেনার শাস্তি। আর পৃথিবীতে কয়েকটা পাপ আছে, যেই পাপ করলে একদিন না একদিন ভিক্ষুক হতে হবে। তার 1 নম্বর পাপ হলো জেনা ব্যভিচার। পৃথিবীতে কয়েকটা পাপ আছে, যেই পাপের সাথে জড়িত থাকলে একদিন না একদিন ভিক্ষুক হবেন। আপনি হোক অথবা আপনার এই পাপের প্রতিক্রিয়াতে আপনার বংশের কেউ হবে। পৃথিবীতে আশ্চর্য 3টা পাপ আছে, যেই 3টা পাপের সাথে লিপ্ত থাকলে কোনো না কোনো দিন ভিক্ষুক হবেন, আপনি নয় আপনার বংশের কেউ। এক, যে ব্যক্তি জেনা ব্যভিচারে লিপ্ত হবে সে কোনো না কোনো দিন ভিক্ষুক হবেই। 2, যে ব্যক্তি সুদী অর্থনীতির সাথে জড়িত থাকবে সে কোনো না কোনো দিন ভিক্ষুক হবেই। 3, যে ব্যক্তি পিতামাতাকে কষ্ট দিবে সে কোনো না কোনো একদিন ভিক্ষুক হবেই। মুখস্থ করেন তো, ভিক্ষুক হওয়ার 3টা আমল। ভিক্ষুক হওয়ার 3টা আমল: 1, যে জেনা ব্যভিচারে লিপ্ত; 2, যে সুদী অর্থনীতিতে লিপ্ত; 3, যে পিতামাতাকে কষ্ট দেয়। এই 3টা পাপ, 3টা আমলে ভিক্ষুক হতে হয়। আজকে তওবা করেন, আর কোনোদিন পরনারীর সাথে, কোনো মেয়ের সাথে প্রেমের গল্প বা জেনা ব্যভিচারের কাছে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটে যাও না। ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা, জেনা হলো নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট পথ, এটা হলো অশ্লীলতা, বেহায়াপনা, এটা হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ভূখণ্ডে 5টা পাপ হবে আল্লাহ 5টা বিপদ দিবেন। 1, জেনা ব্যভিচার বেশি হলে সেই ভূখণ্ডে আল্লাহ নিত্য নতুন রোগ দিবেন, ভাইরাস দিবেন, অসুখ বিসুখ দিবেন। 1, 2, ওয়ালাম ইয়ানকুসুল মিকওয়াল আল মিজান। 2 নম্বর পাপ, যখন মানুষ মাপে ওজনে কম দিবে, যখন মানুষ মাপে পরিমাণে ওজনে কম দিবে। মাছ ব্যবসায়িক মাছে কম দিচ্ছে, কসাই তার গোস্তের ওজনে কম দিচ্ছে, তেল ব্যবসায়িক তেলের ওজনে কম দিচ্ছে। আমাকে এক ছেলে ফোন দিয়ে বলছে যে, ভাই আমি তো তেলের পাম্পে চাকরি করি। কিসের পাম্পে? তেলের পাম্প। তো আমি বিভিন্ন প্রাইভেট কারে, বিভিন্ন ট্রাকে, বাসে আমি তেল ভরে দেই। তো আমার মিটারে এমনভাবে মালিক সিস্টেম করেছে যে লেখা উঠবে 20 লিটার গেছে, কিন্তু গেছে 15 লিটার। বুঝেননি কথা? এটা হলো পরিমাপে কম। তখন আমি চিন্তা করলাম, ওরে সুবহানাল্লাহ, আমি তো তেল লোড করি গাড়িতে, তাই আমাকে কত জানে কম দেয়। তখন আমি বুঝতে পারলাম যে এর ভিতরে কি আছে? দুর্নীতি আছে। বুঝতে পারেননি কথা? যখন মানুষ খাদ্যে ভেজাল দিবে, চিটারি বাটপাড়িতে ভরে যাবে। যখন মানুষ খাদ্যে ভেজাল দিবে, চিটারি বাটপাড়িতে ভরে যাবে। সমাজে চিটার বাটপার লোকের অনেক সংখ্যা। যখন মানুষ খাদ্যে মাপে ওজনে কম দিবে, ইল্লা ওখেযাবে সিনিনা সিদ্দাতিল ময়নাত, তখন সেই ভূখণ্ডে আল্লাহ দুর্ভিক্ষ দিবেন, বিভিন্ন বালা মুসিবত দিবেন, দুর্ভিক্ষ দিবেন, বালা মুসিবত দিবেন। অজাউরিস সুলতানে আলাইহিম, এবং তাদের উপর অত্যাচারী শাসকের শাসন দুঃশাসন চাপিয়ে দিবেন, তাদের উপর অত্যাচারী শাসকের দুঃশাসন চাপিয়ে দিবেন। আপনাকে আমি কি দিয়ে হাদিসটা বোঝাই? যখন দ্বিতীয় পাপ, মাপে খাদ্যে ওজনে ভেজাল দিবে, কম দিবে মানুষ, তখন তাদের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিবে। মানুষ এখন ঋণ করে ঘি খায়। আপনি চিন্তা করছেন ও কি করে বাড়ি করলো, কি করে ঘর করলো, কি করে ব্যবসা করে, ও ঋণগ্রস্ত সব। বুঝতে পারেননি কথা? দুর্ভিক্ষ দেখা দিবে। 3 নম্বর পাপ। 3 নম্বর পাপটা কি? লাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যখন মানুষ তাদের সম্পদের যাকাত দিবে না। যখন মানুষ তার সম্পদের কি দিবে না? যাকাত দিবে না। যখন মানুষ তার সম্পদের যাকাত দিবে না, লাম
ইয়ামনাউ মনিউল কাতরা মিনাস সামায়ে, তখন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন। যখন মানুষ সম্পদের কি দিবে না, যাকাত দিবে না, তখন আকাশ থেকে আল্লাহ কি বন্ধ করে দিবেন, বৃষ্টি। তো এখন তো আর বৃষ্টি হয় না নাকি? বৃষ্টি কি হয়? কই বৃষ্টি? এখন তো বৃষ্টির প্রয়োজন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মানুষ ধনীরা তাদের সম্পদের যাকাত দিবে না, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন। যে দু একদিন বৃষ্টি হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওটা পশু প্রাণী আছে, গাছপালা আছে, এই জন্য আল্লাহ বৃষ্টি দেন। অথচ তোমাদের পাপের কারণে আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিত না। পাপটা কি? যখন মানুষ সম্পদের যাকাত দিবে না, তখন সেই ভূখণ্ডে আল্লাহ বৃষ্টি দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত ভিত্তিক অর্থনীতিকে ফরজ করেছেন।